নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ একটা মাছ নিয়ে এসেছি। এই দেখুন কত বড় বড় মাছের পিসগুলো হয়েছে। কাতলা মাছ নিয়ে এসেছি। এই কাতলা মাছের পিসগুলো দিয়ে আজ কালিয়া বানাবো। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে কালিয়া করব। বেশ সুন্দর খেতে লাগবে। আর কত বড় বড় পিসগুলো হয়েছে দেখুন। এই দেখুন সব পিসগুলো বেশ কি দারুণ হয়েছে। এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। প্রত্যেকটা পিজে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখানো তো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। মাছগুলো একে একে ভেজে নেব। অল্প করে দিয়েছি। মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একে একে তুলে নেব। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। সব মাছগুলো আমি একই রকমভাবে বেশ ভালো করে ভেজে নেব। আবার কিছু মাছ ভেজে নেব। বন্ধুরা, মাছ তো সব ভেজে নিয়েছি। একে একে কড়া বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। তেলের উপর দেব কালো জিরে হাফ চামচ, এখানে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। একটু বেশ ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে নেব। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নেব। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দেব। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে। বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা দেব। এখানে লবণ নিয়েছি 1 চামচ লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব একে একে।
গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে আবার কষে নিয়েছি। এই মাছের কালিয়া বানাতে গেলে মশলাগুলো বেশ ভালো করে কষে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটা বেশ ভালো আসবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, মশলাই থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। কি দারুণ তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন জল দিয়ে দেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। গ্রেভিটা বেশ মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। আর একটু জল দিয়ে দেব। ঝোল ফুটে যাবে, বেশ 5 মিনিট মতন ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তরকারির ঝোল ফুটছে, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আমি। এখানে ভেজে রেখেছিলাম মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার আমি 2 মিনিট মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব, গ্রেভিগুলো যাতে মাছের মধ্যে বেশ ভালো করে মিশে যেতে যায়। আর এখানে কিছু ধনেপাতা কুচে রেখেছিলাম, উপর দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর কি দারুণ হয়েছে দেখুন। বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়া তৈরি করা হয়ে গেছে। আর কতটা দারুণ হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর সব তো বাটা মশলায় করেছি, শিলনোড়া বাটা মশলায় করতে গেলে এইভাবে দারুণ করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর আমি যেমনভাবে রান্না করেছি ঠিক এইভাবেই করে খেয়ে দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।